আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আপনারা ভালো থাকলেও আমরা ভালো নেই, কারণ আমরা নিউজ করলেই আপনারা আমাদেরকে দিয়ে দেন বাস। আর সেই বাস খেয়ে খেয়ে আজকে আমাদের নিউজ চ্যানেলের নাম হচ্ছে বাস খাওয়া নিউজ চ্যানেল। আর আমি হলাম সেই চ্যানেলের বাস খাওয়া রিপোর্টার। তো আজকের নিউজটাই হচ্ছে বাস নিয়ে। আমরা জানি বাস দিয়ে বাসের ব্রিজ বানানো যায়, বাস দিয়ে ঘর বানানো যায়, এবং সেই বাস বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে দিয়ে থাকে। আর সেই বাস দিয়ে আরও কত কি। তো আপনারা তো এই শীতে অনেকেই খেজুর রস খেয়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশি এক চাচা 2025 সালে এসে খেজুর গাছ থেকে খেজুর রস নয়, বরং বাস থেকে বাঁশের রস বের করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশি এক চাচা, যা এর আগে কোনো রসই এই দেশ বের করতে পারেনি। আর কি বলতেছেন? কথাটা এভাবে না, কথাটা হচ্ছে এর আগে কোনো দেশ এই রস বের করতে পারেনি। এই রিপোর্টার কি তুই না আমি? আজকে আমার জন্য এই চ্যানেলের নাম বাস খাওয়া নিউজ চ্যানেল, আর আমি হলাম সেই চ্যানেলের বাস খাওয়া রিপোর্টার, আর তুই আমারে জ্ঞান দেস। এই জন্যই পাবলিকে তো বাস দিই। কিরে, কিছু বললি? না না, আমি কিছু বলি নাই। তাহলে জ্ঞান না দিয়া ক্যামেরা ধর। তো চলুন দর্শক, আমরা বেশি দেরি না করে চলে যাই সেই চাচার কাছে। চাচার কাছে গিয়ে জেনে আসি সেই রসের রহস্যের কথা। তো আপনারা সবাই আমাদের বাস খাওয়া নিউজ চ্যানেলের সাথেই থাকুন। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এরই মধ্যে চলে আসলাম সেই ভাইরাল চাচার কাছে। তো চাচা এখন রস থেকে বাঁশ বের করতে খুব ব্যস্ত। তো দর্শক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন চাচা এখন বাস থেকে রস বের করতে খুব ব্যস্ত। তারপরও আমরা চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। তো চাচা, আপনি তো সেই ব্যক্তি যে কিনা 2025 সালে এসে খেজুর গাছ থেকে খেজুর রস নয়, বরং বাস থেকে বাঁশের রস বের করে সারা বিশ্বকে তাক লেগে দিয়েছেন। তো আপনি এই অসম্ভব কাজটা কিভাবে সম্ভব করলেন? ওই রে বাবা, এটা অসম্ভবই ছিল রে বাবা, আমি এটা সম্ভব করছি রে বাবা। তো বাবা, তোমাদের নিউজ চ্যানেলের নাম কি? চাচা, আমাদের নিউজ চ্যানেলের নাম হচ্ছে বাস খাওয়া নিউজ চ্যানেল। ওই রে বাবা, তাহলে এই নাম কেন রে বাবা? আসলে চাচা, আমরা নিউজ করলেই পাবলিক আমাদেরকে বাস দিয়ে দেয়, আর সেই বাস খেয়ে খেয়ে আজকে আমাদের নিউজ চ্যানেলের নাম বাস খাওয়া নিউজ চ্যানেল। তাইলে ঠিক আছে, যেমন রিপোর্টার তেমন নাম। আমিও এরকম ছিলাম রে বাবা, কিন্তু আমি নিউজ কইরা বাস খাইতাম না, আমি খাইতাম কাপড় ব্লক কইরা বাস। আর ওই কাপড় ব্লক করতে গিয়া পাবলিকের হাতে বাস খাইতে খাইতে আজকে আমি এতগুলা বাসের মালিক। তো চাচা, বুঝলাম আপনি ওই কাপড় ব্লক করতে গিয়া আমাদের মতো এতগুলা বাস খাইছেন, কিন্তু আপনি যদি বাস থেকে বাসের রস বের করার রসের কথা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। এখানে কোনো রহস্য নেই রে বাবা, কিন্তু আমি জীবনে এতগুলা বাস খাইছি, বাস খাইতে খাইতে আজকে আমি এতগুলা বাসের মালিক। তো আমি ভাবলাম এতগুলা বাস কি ফেলে রাখা যায়, তো ভাবলাম যে এই বাস দিয়ে কিছু একটা করি। তো তারপর থেকেই আমি এই বাস থেকে রস বাইর করি। তো বাইর করে দেখলাম যে বাসের খুবই চাহিদা, বাসের রস সবাই ভালো পায়। বাহ বাহ। তো দর্শক, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন চাচা তার রসের রহস্যের কথা আপনাদের সবাইকে বলে দিল। তো আমাদের সাথেই থাকুন আপনারা, আমরা চাচাকে আরো কিছু প্রশ্ন করব। তো চাচা, আপনার রস কোন কোন দেশ থেকে বেশি খেতে আসে? এই রস খেতে তো অনেক দেশ থেকেই আসে। তো চাচা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের দর্শককে বলতেন আপনার রস কোন কোন দেশ থেকে বেশি খেতে আসে? অনেক দেশ থেকে আসে, সৌদি আরব থেকে আসে, আর্জেন্টিনা থেকে আসে, ব্রাজিল থেকে আসে, দক্ষিণ কোরিয়া থেকে আসে, রাশিয়া থেকে আসে, পর্তুগাল থেকে আসে, আর ওগান্ডা থেকে একটু বেশি আসে। আর ওই ওই এখন যে কি খেলা খেলা চলতেছে, ওই বিপিএল নাকি? বিপিএল? ওই রে বাবা, হয় বিপিএল। ওই একটা বোলিং যে বল করে না, বল বল এই রে বাবা, নাম জানি না রে বাবা, বল করে না বল। চাচা, ওই রংপুরের নাহিদ রানা নাকি? ওই রে বাবা, হয় ওই চিকন ধরনের লম্বা। ওর বলতে গতি কেন? কারণ ও প্রতিদিন আমার বাসের রস খেতে আসে, আর সেই বাসের রস খেয়েই আজকে তার বলের এত গতি। তো দর্শক, আপনারা শুনতে পেলেন চাচার রস অনেক দেশ থেকে খেতে আসে, কিন্তু আমরা এটা জানতাম না যে নাহিদ রানার বল এত গতি কেন।
নাই দিলে না চাচার বাঁশের রস খেয়ে তার বলের এত গতি। তো আমরা চাচাকে লাস্ট একটা প্রশ্ন করব, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। না রে বাবা, আমি এতগুলা প্রশ্নের উত্তর দিতে পারব না রে বাবা। এই সকাল থেকে 110 জন ইন্টারভিউ নিতে আইছে, তোমার নিয়ে 111 জন, আর 111 জনের প্রশ্নের উত্তর দেওয়া কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, আমারও তো একটা বিজনেস আছে রে বাবা, জায়গায় জায়গায় বাঁশের রস পৌঁছাইতে হয়, আর না হইলে তো জানোই বাঁশের রস না গেলে কি হইব রে বাবা। আচ্ছা চাচা বুঝলাম, কিন্তু আপনি আমাদের লাস্ট প্রশ্নের উত্তরটা দিয়ে যান। দৌড়ে বোকা, কথা বুঝছিস না? যাই বেঁধে নাকি একটা নরম তরল বাঁশ দিয়ে দেবো বাক। তো দর্শক, আপনারা সবাই এতক্ষণ শুনতে পেলেন, চাচা অনেক ব্যস্ত মানুষ, চাচাকে আর প্রশ্ন করা গেল না। তো সবাই এই 2025 সালে এসে বাঁশ খাওয়া এবং বাঁশ দেওয়া থেকে বিরত থাকবেন, এবং সবাই আমি বাঁশখাওয়া রিপোর্টার এবং আমাদের বাঁশখাওয়া নিউজ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। সাইড দে রে বাবা, সাইড দে, বাঁশের রস পৌঁছাইতে পারে বাবা। কি করে